স্টাডি ল্যাবের আজকের পর্বে সবাইকে স্বাগতম। স্টাডি ল্যাবে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের সামনে যাদের এইচএসসি টেস্ট পরীক্ষা তাদের জন্য কম্পোজিশন এবং প্যারাগ্রাফের সাজেশন নিয়ে। আশা করি এই সাজেশনগুলো তোমাদেরকে পরীক্ষার প্রিপারেশন আর একটু ভালো করে ইংরেজি টপিকের যে কম্পোজিশন এবং প্যারাগ্রাফ আছে সেই টপিকগুলোর প্রিপারেশন আরো ভালো করে নিতে সাহায্য করবে। কম্পোজিশন দিয়ে শুরু করছি এবং কম্পোজিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ। মূলত এই ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ আকারেও গুরুত্বপূর্ণ, এই জন্য এর পাশে ডট ডট মার্ক দেওয়া হয়েছে। মূলত এই মার্কটা বোঝাচ্ছে যে এই টপিকটা প্যারাগ্রাফ এবং কম্পোজিশন দুই দিকেই জরুরি বা দুই দিকেই ইম্পর্টেন্ট। অর্থাৎ কেউ যদি ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ এই কম্পোজিশনটা পড়ে সে কিন্তু এইটা থেকে প্যারাগ্রাফ আকারে আসলেও লিখতে পারবে। এরপর স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস অথবা স্টুডেন্টস অ্যাট নেশন বিল্ডিং অর্থাৎ জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা, এই কম্পোজিশনটা আসতে পারে। অথবা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, কিংবা এর সাথে আসতে পারে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, এই টাইপের কোশ্চেন গুলো আসতে পারে। এবং এটা কম্পোজিশন আকারে আসতে পারে এবং প্যারাগ্রাফ আকারে আসতে পারে। মূলত এই ডট ডট চিহ্নের মাধ্যমে এই জিনিসটাই বোঝানো হয়েছে। এবং এরপর ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এই কম্পোজিশনটা ইম্পর্টেন্ট একটা কম্পোজিশন। তারপরে মাই চাইল্ডহুড মেমোরিজ, এইটা ইম্পর্টেন্ট। ফিমেল এডুকেশন, এই ফিমেল এডুকেশনটা প্যারাগ্রাফ এবং কম্পোজিশন দুই দিক থেকে ইম্পর্টেন্ট। কেউ যদি কম্পোজিশন আকারে শিখে ফেলে তার আলাদা করে প্যারাগ্রাফ আকারে শেখার তেমন একটা দরকার নেই। এরপর ড্রাগ এডিকশন, এবং ড্রাগ এডিকশন সেম, এই প্রশ্নটা বা এই কম্পোজিশনটা প্যারাগ্রাফ এবং কম্পোজিশন দুই দিক থেকে ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশে জনসংখ্যা সমস্যা, কিংবা এমনও প্রশ্ন হতে পারে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, এরকম প্রশ্ন হয়। সেটা মূলত এই পপুলেশন প্রবলেম থেকে কিছুটা আসে। তারপর এইম ইন লাইফ, এবং তারপরে ভিজিট ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস, এরকম কম্পোজিশন আসতে পারে। রিভার্স ইন বাংলাদেশ অথবা ফ্লাড ইন বাংলাদেশ, এই টাইপের প্রশ্ন হতে পারে। ফোক মিউজিক পাঠ্য বইয়ের একটা টপিক, এটা থেকে প্যারাগ্রাফ হতে পারে অথবা কম্পোজিশন হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ক্লাসরুম অথবা এডুকেশন সেক্টর, এরকম প্যারাগ্রাফ আসতে পারে বা কম্পোজিশন আসতে পারে। সিভিক এঙ্গেজমেন্ট, ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের পাঠ্য একটা প্যাসেজ, এটা থেকে কম্পোজিশন আসতে পারে, আবার এটা থেকে প্যারাগ্রাফ আসতে পারে। জুলাই মুভমেন্ট সাম্প্রতিক টপিক, এটা থেকে যেমন কম্পোজিশন আসতে পারে ঠিক তেমনি প্যারাগ্রাফ আসতে পারে। ডিফরেস্টেশন, এটা থেকে কম্পোজিশন প্যারাগ্রাফ দুইটাই আসতে পারে। এবং এনভায়রনমেন্ট পলিউশন থেকে প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন আসতে পারে। আর কেউ যদি এনভায়রনমেন্ট পলিউশন কম্পোজিশন আকারে পড়ে, এর মধ্যে কিন্তু এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এইগুলো কিন্তু চলে আসে, যা আবার আলাদা আলাদা করে প্যারাগ্রাফ আকারে ইম্পর্টেন্ট। এতগুলো সংখ্যা দেখে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ একজন শিক্ষার্থী যদি এই প্রশ্নগুলো কম্পোজিশন আকারে শিখে সেই ক্ষেত্রে তার কম্পোজিশন আকারে কমন না পড়লেও প্যারাগ্রাফ আকারে কমন পড়ার সম্ভাবনা কিন্তু অনেক। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, 17টার মধ্যে 10টা প্রশ্ন হচ্ছে এমন বা 10টা টপিক হচ্ছে এমন যা প্যারাগ্রাফ এবং কম্পোজিশন আকারে দুই দিক থেকে ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো, এবং এই প্যারাগ্রাফের ক্ষেত্রে ফুড অ্যাডাল্ট্রেশন, ফিমেল এডুকেশন, ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, আমরা কিন্তু এই টপিকটা কিন্তু ইন্টারনেটের ব্যবহার বা ভালো দিক খারাপ দিক এটা কিন্তু আমরা কম্পোজিশনেও দেখে আসছি। সো কেউ যদি কম্পোজিশন এটা পড়ে থাকে সে কিন্তু প্যারাগ্রাফ আকারে আসলে অবশ্যই লিখতে পারবে। এরপর টি প্ল্যান্টেশন এবং ডিফরেস্টেশন, দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফ হলেও মূলত টি প্ল্যান্টেশন এবং ডিফরেস্টেশনের প্রথম কয়েকটা লাইন ভিন্ন হয়, তাছাড়া ভেতরের কথা বা মোট কথা সেম। অর্থাৎ গাছ আমাদের এই উপকার করে, এটা করা যাবে না, এটা করলে এই ক্ষতি হবে, মূলত এই বিষয় নিয়ে টি প্ল্যান্টেশন এবং ডিফরেস্টেশন দুইটা প্যারাগ্রাফই ডিল করে। এরপরে এনভায়রনমেন্ট পলিউশন, এই টপিকটা আমরা কম্পোজিশনে দেখেছি এবং আমরা বলছি যে এনভায়রনমেন্ট পলিউশন কম্পোজিশনটা কেউ যদি পড়ে সেক্ষেত্রে এয়ার পলিউশন নিয়ে প্যারাগ্রাফ পাবে, ওয়াটার পলিউশন নিয়ে পাবে, অর্থাৎ এই জিনিসটা ভেঙে ভেঙে আসতে পারে। ড্রাগ এডিকশন, এবং এটাও কিন্তু আমরা দেখছি এই প্রশ্নটা কম্পোজিশন আকারে আসতে পারে। ডৌরি সিস্টেম, প্রাইস হাইকিং অথবা প্রাইস স্পাইরাল, রোড অ্যাক্সিডেন্ট, ক্লাইমেট চেঞ্জ, আমরা দেখেছি ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, এই কোশ্চেনটা কিন্তু কমন ছিল ইসের ক্ষেত্রে, কম্পোজিশনের ক্ষেত্রে। অর্থাৎ এই টাইপের কোশ্চেন থেকে বা এই টাইপের টপিক থেকে প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন যে কোনো একটা আসতে পারে। ফোক মিউজিক পাঠ্য বইয়ের একটা টপিক, প্যারাগ্রাফ হতে পারে।
বা কম্পোজিশন আসতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশনে কিংবা ক্লাসরুম, এই টাইপের টপিক থেকে প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন আসতে পারে। সিভিক এঙ্গেজমেন্ট থেকে প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন যে কোনো একটা আসতে পারে। জুলাই মুভমেন্ট থেকে হয়তোবা কম্পোজিশন আসবে অথবা হয়তোবা প্যারাগ্রাফ আসবে, অথবা এই টপিক নিয়ে কোনো পেন ফ্রেন্ডের কাছে বা পত্র মিতালির কাছে বা বন্ধুর কাছে, বিদেশি কোনো বন্ধুর কাছে কোনো চিঠিও আসতে পারে। এরপর হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে সাধারণত এই ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফটা আমাদের অনেক আগে সাধারণত শিক্ষার্থীদের পড়া থাকে ক্লাস 6-7-এ। সো এই প্যারাগ্রাফের সংখ্যা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। গ্লোবাল ওয়ার্মিং, এরপর হচ্ছে আর্লি রাইজিং, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এটা মূলত বাল্যকালেই পড়া থাকে, ট্রাফিক জ্যাম এবং লোডশেডিং। সো মূলত এই জায়গাতে যে সংখ্যাগুলো আছে তার বেশিরভাগ গুলোই তোমাদের পড়া, এবং আরো কিছু কিছু টপিক আছে যে টপিক গুলো প্যারাগ্রাফ এবং কম্পোজিশন দুই দিক থেকে ইম্পর্টেন্ট। সো আসলে প্যারাগ্রাফের সংখ্যা 19-20 দেখে বা কম্পোজিশনের সংখ্যা 17 দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, মূলত টপিক সেম। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, মূলত টপিক গুলা সেম আছে, একটু ব্যতিক্রম আছে। তাই তোমরা যারা এখনো সবগুলা কভার করতে পারোনি, যাদের দুই একটা প্যারাগ্রাফ বা কম্পোজিশনের দুই একটা টপিক বাকি আছে, আশা করছি তোমরা খুব দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে এই টপিকগুলো আসলে কভার করে ফেলবে। আর আমি বিশ্বাস করি যে তোমাদের অনেকগুলো প্যারাগ্রাফই আসলে আগে থেকে পড়া, ক্লাস 6 থেকে তোমরা পড়তেছো, 6 7 8 9 10, সেই সময় থেকে অনেকগুলো প্যারাগ্রাফই তোমরা এখন পর্যন্ত পড়েছো। সো আশা করি আজকের এই সাজেশনটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমাদের এই যে পরীক্ষার প্রস্তুতি সেটা স্টাডি ল্যাবের সাথে হবে। আহ এই তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।